হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রজনীর আগমন ঘটে, যখন সূর্য অস্ত যায়, দিনের বিদায় হয়ে যায়, রাতের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন মহামুনিব তার আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার সুরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কি কোন ক্ষমা প্রার্থনা করে আমার কাছে বলো, তুমি তোমার পাপের বিস্তৃত বিশাল বড় ভান্ডার নিয়ে, বোঝা নিয়ে যদি তুমি আমাকে বলো, মালিক আমি বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি, আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই গো মালিক, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নিজেই বলেন, আমি তোমাকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মহামুনিব আমার আপনার মতো গুনাহগার বান্দাকে দুনিয়ার আসমানে এসে বারবার ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, বড় দয়া আর মায়া নিয়ে বলতে থাকেন, আসো কি কোন গুনাহগার, তোমার গুনার বোঝা নিয়ে আমার কাছে বলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, মালিক আমি আমার আপাত মস্তক গুনাহে জর্জরিত করে ফেলেছি, জীবনে বহুত অন্যায় করেছি, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, মালিক গো এখন বুঝে আসছে তুমি ছাড়া কোনো উপায় নাই। একবার যদি তুমি তোমার কৃত কর্মের প্রতি অনুতপ্ত হতে পারো, লজ্জিত হতে পারো, মন থেকে তওবা করতে পারো, দিল থেকে তওবা করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজকাহু, তুমি তোমার ধন সম্পদ রিজিকের অভাব অনটনের ভিতরে রয়েছো, বড় অভাব তোমার যাচ্ছে, এই অভাব থেকে তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না, কেউ তোমাকে সচ্ছলতা দান করতে পারবেন না, যিনি পারবেন তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তারজিকিন